নমস্কার, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান এটা। আজকে আমরা আমাদের জীবনের বহু ঘাত প্রতিঘাতে দাঁড়িয়ে কখনো খুব সমস্যার মধ্যে যাই, কখনো খুব ভালো জায়গায় ভালো পরিবেশে থাকি, কখনো জীবনে প্রত্যেকটা স্টেপ উন্নতির দিকে নিয়ে যাই, আবার কখনো কখনো কোনো কোনো মানুষের প্রত্যেকটা স্টেপ যেন ডাউনফল করছে। কেন হচ্ছে তার তো কারণ অবশ্যই রয়েছে। কারণ বলা হয় পূর্বজন্মের কর্মফল একটা অতীব গুরুত্বপূর্ণ। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অতীব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে, এবং এই বিষয়টা রয়েছে রামায়ণের। সেখানে রামচন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে রাবণের কথোপকথন, এবং রাবণের শেষ পর্যায়ের কথোপকথন। সেখানে অর্থাৎ রামচন্দ্র যখন তিনি জিতে গেছেন সেই যুদ্ধে, লঙ্কা জয় করার মুহূর্তে তিনি সেই রাবণের ওপর যে তীর, যে আঘাত নিক্ষেপ করেছেন, তাতে রাবণ অর্থাৎ শেষ পর্যায়ে পড়ে গেছেন। তিনি যন্ত্রণায় ছটফট করছেন। সেই মুহূর্তে তিনি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার এত শক্তি রয়েছে, আমার সব কিছু আমার পক্ষে রয়েছে, তবু কেন আমি, কারণ তোমার তো কিছুই নেই, তবু কেন তোমার কাছে আমি পরাজিত হলাম? আমার কি কি রয়েছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ 5-6 রকমের শক্তি রাবণের মধ্যে রয়েছে। রাবণ কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার বা চরিত্র, যিনি কিন্তু একসময় স্বয়ং শিবকে তিনি তার নিজের স্থানে নিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল, অর্থাৎ মত নিয়েছিল। অর্থাৎ তিনি শিবকে আরাধনা করে, শিবকে তুষ্ট করে, শিবকে তিনি কিন্তু সেই লঙ্কায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছিলেন। কিন্তু মাঝপথে, কারণ সেখানে শিব যদি কৈলাস ছেড়ে লঙ্কায় চলে যায়, তাহলে অন্যান্য দেবদেবীর অবস্থা খুব কঠিন হয়ে যাবে। কারণ সর্বদাই সেখানে অসুরদের সেই অত্যাচার থাকেই। তাই সেক্ষেত্রে কিন্তু শিবের অবশ্যই উপস্থিতির প্রয়োজন ছিল, এবং সেই মুহূর্ত অবস্থায় কিন্তু সেই শিব, অর্থাৎ সেই শিবলিঙ্গ তিনি কিন্তু নিয়ে যেতে পারেননি। তিনি শেষ পর্যন্ত দেহঘর সেখানে রেখে যেতে বাধ্য হন। এর পিছনে অনেক ধরনের কথা রয়েছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা করব না। তাহলে তিনি তার মধ্যে তিনি কিন্তু অতীব ভক্ত ছিলেন শিবের। কিন্তু তিনি শিবের ভক্ত হলে কি হবে, কিন্তু তার মধ্যে তার চিন্তা ভাবনা, তার কার্যক্ষমতা সবটাই ছিল তো তার নেগেটিভ। তাই সেক্ষেত্রে শিব কিন্তু তাকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেনি। তাই বলছে যে আমার কুল অতীব গুরুত্বপূর্ণ। বলছে, হে রাম, তুমি ক্ষত্রিয় আর আমি ব্রাহ্মণ। যেহেতু ক্ষত্রিয় কুল থেকে ব্রাহ্মণ কুল যথেষ্ট শ্রেষ্ঠ কুল, তাই এদিকেও আমি তোমার থেকে শ্রেষ্ঠ, কিন্তু আমি কেন হেরে গেলাম তোমার কাছে? আবার বলছে, হে রাম, হে রাম, তুমি কতটুকু জ্ঞানী যেটা আমি জানি না, তবে আমার জ্ঞান সম্পর্কে ত্রিলোকের সবাই জানে। সেক্ষেত্রে আমি তোমার থেকে অতীব শ্রেষ্ঠ। তারপরে তিনি 3 নম্বর বলছেন শক্তির দিক দিয়ে, নিঃসন্দেহে আমি তোমার থেকে শক্তিশালী, কারণ আমি কৈলাস পর্বত হাতে নিয়ে উঠতে সক্ষম হয়েছিলাম, যা পরমেশ্বর মহাদেবের পবিত্র স্থান। এক্ষেত্রেও আমি তোমার থেকে যথেষ্ট শ্রেষ্ঠ। আমার মধ্যে সেই শক্তি রয়েছে, আমার মধ্যে সেই জ্ঞান রয়েছে, আমার সঙ্গে আমার সেই তপস্যার সেই শক্তি রয়েছে, তবুও কেন আমি তোমার কাছে হেরে গেলাম? 4 নম্বর প্রশ্ন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন বলছেন সেনা বা সৈন্য দল। তার যে সেনা বা সৈন্য দল রয়েছে, সেখান থেকেও তার থেকে শ্রেষ্ঠ তার তো শুধুমাত্র সেই সৈন্য দলে শুধুমাত্র হনুমান রয়েছে। আমার সশরীরে সমস্ত অস্ত্র সম্মিলিত সেনাবাহিনী রয়েছে।
তবু আমি সেখান থেকে তোমাকে পরাজিত করতে পারলাম না, কেন কেন কেন? এইভাবে তিনি কিন্তু রামচন্দ্রের কাছে প্রশ্ন করছিলেন। আর তার সঙ্গে সঙ্গে বলছেন, যুদ্ধক্ষেত্রে বলছে, হে রামচন্দ্র, যুদ্ধের সব সময় কঠিন হচ্ছে শত্রুর ভূমিতে তাকে পরাস্ত করা। অর্থাৎ রামচন্দ্র কিন্তু রাবণকে পরাস্ত করেছিলেন তার নিজের ভূমিতে, সেই লঙ্কায় গিয়ে তিনি তাকে প্রতিহত করেছিলেন, এবং সেইখানে গিয়ে তিনি প্রতিহত করলেন, এ তোমার কোন শক্তি বলে তুমি আমার এইভাবে পরাস্ত করলে? হে রামচন্দ্র, আমি তোমার থেকে কুল, জ্ঞান, শক্তি, সেনা, যুদ্ধক্ষেত্র প্রত্যেকটা 5টা বিষয় আমার তোমার থেকে আমার অনেক বেশি জানা, বেশি আমার কার্যকরী, বেশি আমার ক্ষমতা, তবু কেন পারলাম না? তুমি আমাকে একটু বলে যাও যাতে আমি শান্তিতে পরবর্তী জীবনটা কাটাতে পারি, অর্থাৎ মৃত্যুটা গ্রহণ করতে পারি। কারণ আমরা বারবার বলি যে কর্মই ধর্ম, কর্মই আপনার পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ আগামী জন্মের কর্মফল। আপনি যে ধরনের কর্ম আগের জন্ম করেছেন সেই কর্মফল নিয়ে আপনাকে এই জন্ম ভোগ করতে হবে। এবং সেই জন্য দেখবেন যে আপনি এখনো যে কাজ করবেন, যে ফল আপনি যে ধরনের কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকেও ভোগ করতে হবে। আপনি একজনকে অপমানিত করলেন, আপনাকে কিন্তু সেই ঠিক উল্টে আপনার জীবনেও সেই অপমানসূচক বিষয় বা পরিণতি বা ওই স্থিতিকাল অবস্থা ফিরে আসবে আপনার, যেটা বাস্তব জীবনে এই সময়ই ঘটে। এবং কিছু সময় থাকে যেটা পরের জন্মে গিয়ে ঘটে। তাহলে এইগুলো সবগুলো থাকা অবস্থাতেও আমার সমস্ত শক্তি আমার রয়েছে, কেন আমি পরাজিত হলাম তোমার কাছে? তখন রামচন্দ্র তিনি বলছেন যে এর কারণ অন্য কিছু না, এর কারণ হচ্ছে একটাই, তুমি চরিত্রহীন, তুমি অহংকারী, আর আমি চরিত্রবান এবং আমি নিরহংকারী। আমি এর আগে আলোচনা করেছিলাম যে 6টা রিপু প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, 6 রিপু অর্থাৎ 6টা শত্রু রয়েছে। রিপু বলতে শত্রু প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। কখনো 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 সেই রিপুর ব্যালেন্স করার ক্ষমতা, অর্থাৎ আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে হিংসা থাকবে, মোহ থাকবে, লালসা থাকবে, এগুলো সব থাকবে। কিন্তু এই 6টা রিপু যদি ব্যালেন্স যদি না থাকে আপনার মধ্যে, আপনি দেখা গেল মোহে আপনার সমস্যা হয়ে গেল, অর্থাৎ কখনো কখনো হিংসার কারণে আপনার মধ্যে হিংসা বেড়ে গেল, আপনার মধ্যে অহংকার বেড়ে গেল, আপনার মধ্যে আপনার মধ্যে এমন একটা পরিণতি তৈরি হয়েছে যে আপনি সর্বদাই আপনার মধ্যে মোহে আক্রান্ত হয়ে গেছেন। তাহলে এগুলো একটা একটা করে আপনার জীবনের শত্রু, যে শত্রু আপনার জীবনকে সর্বশান্ত করে দিতে পারে। তাই তিনি সেটাই এখানে উল্লেখ করছেন যে এর মধ্যে এই অহংকার, চরিত্রহীন, এইগুলো তোমার জীবনে রয়েছে, এবং এই জিনিসগুলো থাকার জন্য তুমি আজকে নিঃস্ব হয়ে গেছো, তুমি আজকে শেষ হয়ে গেছো। এবং এই জিনিসগুলো প্রত্যেক মানুষের ভাবা উচিত, প্রত্যেক মানুষের একটা কার্যকারী জায়গা পাওয়া উচিত, না হলে আপনার জীবনও কিন্তু একটা সময় সর্বশান্ত হয়ে যেতে পারেন। আপনি জীবনের আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনি কখনো কখনো সর্বশান্ত হবেনই হবেন। সেই জন্য এগুলো বিশেষ বিশেষ কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আপনার জীবনের, আমি তো বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে। আপনার জীবনের এই সমস্যাগুলো কেন হয়? প্রথম অবস্থায় লগ্নপতি, আমি যদি একটু এখান থেকে জ্যোতিষশাস্ত্রের মধ্যে ঢুকে যাই, জ্যোতিষশাস্ত্রে আমাদের লগ্ন এবং চন্দ্রের স্ফুটটা ভীষণ পাওয়ারফুল। যদি লগ্ন স্ফুট বা চন্দ্রের স্ফুটের সঙ্গে কোনো সময় নেগেটিভ কেতুযুক্ত হয়ে যায়, কখনো কখনো চন্দ্রের স্ফুটের সঙ্গে বা লগ্ন স্ফুটের সঙ্গে কোনো মঙ্গল গ্রহ কানেক্ট হয়ে যায়, তাহলে এরা বদরাগী হয়।
বা কখনো কখনো এদের জীবনের একটা হঠাৎ বিপর্যয় নেমে আসে। কারণ হচ্ছে কিন্তু একটাই, এই বদরাগী বা অহংকারী বা জেদি, এইগুলোর কারণে। এগুলো কিন্তু ওই 6টা রিপুকে কানেক্ট করে এবং কোনো রিপু তার মধ্যে প্রভাব বিস্তার করে। অর্থাৎ রাগটা, তিনি প্রচণ্ড রেগে যান, প্রচণ্ড তিনি অহংকারী হয়ে যান, প্রচণ্ড তার মধ্যে জেদ কাজ করে। কখনো কখনো এইগুলো আস্তে 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 তাকে জীবনটাকে ক্ষয় করে দেয় এবং এই ক্ষয় একটা সময় গিয়ে তাকে সর্বশান্ত করে দেয়। আমি সেই জন্য বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে। আপনার জীবনের সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ তো অনেক রকমের হয়, কিন্তু সেটা কোনখানে কোন অবস্থায় রয়েছে, তার মধ্যে কি প্রচণ্ড জেদ, তার মধ্যে কি প্রচণ্ড রাগ, যার কারণে বিবাহিত জীবনে তার চরম অশান্তি তৈরি হয়। কারো ক্ষেত্রে বিবাহ হতে চায় না, কারো ক্ষেত্রে দেখা গেল যে ছন্ন ছাড়া দোষ রয়েছে, সেটাও মঙ্গলের কারণে, রাহু কানেক্টেড হয়ে গেলে হয়। তাহলে সেটাও তার জীবনেকে কোনোভাবে সঠিক গঠনমূলক কোনো কাজ করতে দেয় না। তাহলে এটাও আপনার জীবনকে প্রভাবিত করে। আবার কখনো কখনো একটা জাতক জাতিকার বৃহস্পতি অতীব শুভ গ্রহ, কিন্তু সেই বৃহস্পতির নেগেটিভ প্রভাব তার মধ্যে অহংকার, জেদ বাড়িয়ে দেয়। অর্থাৎ তিনি অহংকারী এবং এই অহংকারীর কারণে সেই জাতক জাতিকা কখনো কখনো সর্বশান্ত হয়ে যায়। আবার কখনো কখনো শুক্র এমন একটা অবস্থায় অবস্থান করে যার কারণে তার মধ্যে মোহ তৈরি হয়, কামনা বাসনা তৈরি হয় এবং তার সেই কামনা বাসনা চরিতার্থ করার জন্য তার চরিত্র নষ্ট হয়ে যায় এবং সেই কারণে সেই জাতক জাতিকার সর্বশান্ত হয়ে যেতে পারে। আবার কখনো কখনো একটা জাতক জাতিকার মধ্যে মায়া পরিণত হয়, মায়া, এবং এই মায়া চন্দ্রকে কানেক্ট করে, চন্দ্রের প্রভাব। দেখবেন যে একটা মানুষের প্রতি মায়া তৈরি হয়, যারা সেবামূলক কাজ করে দেখবেন তারা মায়ার বলে করে। এই মায়া এমন একটা পরিণতি নিয়ে আসে আপনার জীবনে, সেই মায়া বলে আপনি তাকে কোনোভাবে কোনো কিছু শাসন তো করতেই পারেন না, তার কারণে আপনি এমন একটা পরিণতি আপনার জীবনে আসতে পারে, আপনি সেক্ষেত্রেও সর্বশান্ত হয়ে যেতে পারেন। এই রকম ভাবে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কানেকশন আমাদের জীবনকে বেহিসাবি পথে চলতে গিয়ে আমরা নিজেরা শেষ হয়ে যাই। সেই জন্য ওখানে রামচন্দ্র স্বয়ং এবং তার সঙ্গে সঙ্গে রাবণের যে কথোপকথন, যিনি শেষ শয্যায়, অর্থাৎ তার শেষ শয্যা, সেটা সে কষ্ট ভোগ করছে, যন্ত্রণা ভোগ করছে, হয়তো কয়েক সেকেন্ড হয়তো তিনি বেঁচে থাকবেন, কিন্তু তিনি জেনে যেতে চাইছেন রামচন্দ্রের কাছে যে তিনি কেন তার এত কিছু থাকা সত্ত্বেও তাকে পরাজিত করতে পারেননি, এবং তার কারণে তার উত্তর তিনি এইটা দিয়েছিলেন। এবং এটা প্রত্যেক মানুষের সেটা ভাবা উচিত, এবং সেইভাবে চললে পারে আপনি আপনার জীবনের গঠনমূলক কিছু খুঁজে পাবেন, না হলে কিছু পাবেন না। সকলে খুব ভালো থাকবেন। আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।